শুভ সকাল বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9টা 5। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। ফুল গাছে দেখো বেশ কয়েকটা কড়ি এসেছে, আবার ফুলও ফুটছে 2-4টে করে ফুল ফুটছে। মানে পুজো হচ্ছে গাছে, ছাদেও ফুল গাছ আছে, ওখান থেকেও কয়েকটা পাচ্ছে। আর হচ্ছে এই যে উঠোনে মানে সাদা ফুল গাছে অল্প করে ফুটছে। কিন্তু মানে অনেক যে ফুল ফুটবে, সাদা ফুল গাছে আমরা জানি যে অনেক ফুল ফোটে, সেইভাবে ফুল ফুটছে না, না জবা ফুল গাছে না সাদা ফুল গাছে। তো যে 2-4টে করে ফুটছে সেগুলো দিয়েই ভাইসোনার পুজো, সব ঠাকুরের পুজোও দিয়ে নিচ্ছে। তো এইদিকে দেখো অনেক কয়েকটা কড়িও আছে এইখানে। এই যে দেখো কয়েকটা কড়ি আছে, এগুলো আস্তে আস্তে সব ফুটবে। তো ওইদিকে মার ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিয়ে মার পুজোও দেওয়া শুরু করেছে। আর 2-4টে ফুল মা গাছে রেখে দেয়, কারণ ফুল গাছ থেকে একদম পুরো ফুল তুলতে নেই, তোমরা সবাই জানোই, আর দেখতেও ভালো লাগে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো এই গাছটাতেও কিন্তু অনেক কয়েকটা কড়ি এসেছে, আর এই ফুলটা না বেশি ভালো লাগে। ওই ফুলটাও যেমন, আবার এটাও কিন্তু বেশ সুন্দর লাগে। এদিকে দেখো পুরো আকাশে শুধু মেঘলা আর মেঘলা। এইদিকে সূর্য মামা উঠছে, কিন্তু আবার কিছুক্ষণ রৌদ্র হচ্ছে, আবার কিছুক্ষণ পর দেখছি মেঘলা হয়ে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো বোন আবার ফুল গাছ দেখতে ভালোবাসে, ফুল গাছে এরকম হাত বুলিয়ে দিতেও ভালোবাসে। তো বোন এখানে আসে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে একটু উঠোনে এসে গাছগুলো দেখে যায়, কারণ গাছ দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এদিকে রান্না বান্না বসে গেছে। এইদিকে আজকে না একটু ছোলার ডাল করছে। তো ওই যে সেদ্ধ করার পরে না ওই ডালের যে একটা থাকে না, ঘুটনি না কি যেন একটা বলে, ওটা তো আমাদের নেই। তো সেই জন্য মা এই যে হাতা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ডালটা একটু মিশিয়ে নিচ্ছে। তারপরে একটু গরম জল কড়াইয়ে করে নিয়েছে, তো ডালে একটু গরম জলও দিয়ে দিল, আর একটু হলুদও দিয়ে দিয়েছে। এই যে ডালটা এখন সম্বারে দেবে। কিন্তু অনেক কিছুই প্রয়োজন থাকে, তাই না? প্রত্যেকটা সংসারেই। ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই জানিও। একটা নিলে মনে হয় যে আর একটাও প্রয়োজন, সত্যিই তাই। এই ডালের যে দেয়, মানে ডালটা সেদ্ধর পরে ডালটা যে একটু মিশিয়ে নেয়, সেটা থাকলে বেশ ভালো হতো। তো কিছু করার নেই। তো ওইদিকে মা ডালটা সম্বারা দিয়ে দিল, আর এইদিকে এই যে পাঁচমিশালি সবজি অনেক দিন পর করছে, এই পাঁচমিশালি সবজি। তো সজনে ডাঁটা পেয়েছিল, সজনে ডাঁটা, তারপরে পটল, আলু, তারপরে তোমার হচ্ছে ঝিঙে, পেঁপে। মায়ের রান্না হয়ে গেছে, শুধু পাঁচমিশালি সবজিটা আরেকটু মানে জল শুকিয়ে এলেই হয়ে যাবে। আর এদিকে মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে চিড়ে, আমি যেটা সকালে ব্রেকফাস্ট করি আর কি। কারণ চিড়েটা খাওয়ার কারণটাই হচ্ছে সকালবেলা ওষুধ থাকে, আর এটা হচ্ছে খেলে পেটটাও ভরে, তো সেই জন্য এই ব্রেকফাস্টটাই আমি করি। আর এদিকে আকাশ মেঘলা, এদিকে আবার রৌদ্র, গরম তো কোনো মানে কমার নামই নেই। আর এখন হচ্ছে ভাইসোনা ভোগ দেবে আর কি। আর বোনের স্নানও হয়ে গেছে, বোন এখানে এসে বসে আছে। আর আমি এদিকে খাওয়া দাওয়া করে ওষুধটা বাইরে রেখেছে, টেবিলে রেখেছে, ওষুধটা খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। মানে সকালকার দিকটা খুবই তাড়াহুড়ো আর খুবই মানে একটা চাপ, কারণ প্রত্যেকটা সংসারেই তাই সকালবেলা রান্নাবান্নাটাই থাকে। আর আমাদের সকাল সকাল রান্না হয়, বোন বেরিয়ে যায়, তো সেই জন্য সকালবেলাটা একদমই সময় পাওয়া যায় না। আর আমি একটু দেরি করে উঠি, কারণ মায়ের এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে সবজিপাতি, তারপরে রান্না বান্না, এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে এগুলো করতে করতে আমার একটু উঠতে দেরি হয়ে যায়। কিছু করার নেই, যেহেতু আমি নিজে নিজে উঠতে পারি না, নিজে নিজে বসতে পারি না, তো সেই জন্য আমাকে একটু শুয়েই থাকতে হয়। আর সকাল থেকে যা আমাদের এদিকে মানে সকালবেলা গাড়ি যায়, মানে সেই জন্য তোমাদের সামনে কথাও বলতে পারি না, সব সময়ই গাড়ি যায়। তো যাই হোক, আমি খাওয়া দাওয়াটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, করে তারপরে হচ্ছে ওষুধ খাবো। আর এদিকে হাওয়া আছে, রোদ উঠছে কিন্তু হাওয়া আছে, হাওয়াটার জন্য একটু হলেও মানে ভালো। গরমটা লাগলেও একটু এই যে মেন দরজার সামনে একটু বসে থাকলে বাইরে থেকে হাওয়াটা যখন আসে, কিংবা উঠোনে গিয়ে, তাহলে বেশ ভালো লাগে আর কি। মা ওইদিকে কাজে ব্যস্ত আছে, তো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে সকালকার ব্রেকফাস্ট। তো ভাবলাম যে এটা আমি তাহলে টেবিলে রেখে দিই,
কারণ টেবিলে রেখে দিলে ভালো হবে। আর টেবিলটা এখানে রাখাতে যখন আমার খাওয়া হয়ে যায়, যখন দেখি মা খুবই ব্যস্ত, সবসময় তো মাকে ডাকা যায় না, তো তখন আমি এটা এইভাবে একটু রেখে দিই, একটু অসুবিধা হয়। দেখো এরকম হয়েছি, অসুবিধা তো সবসময়ই আমাদের সঙ্গে থাকবে। তো এইদিকে হচ্ছে মা ওষুধটাও বাইরে এনে দিয়ে দিয়েছে, আর এইদিকে জলটাও আমি কিছুটা সকালে খেয়েছিলাম আর কিছুটা ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা সরিয়ে দিয়ে এই যে ওষুধটা আমি খেয়ে নিচ্ছি, ওষুধটা বের করে ওষুধটা খেয়ে নিচ্ছি। এটা রোজ সকালে আমাকে খেতে হয়, তো কিছু করার নেই। তো এই যে জলটা নিয়ে ওষুধটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে প্যাকেটটা ভাবছি যে ঘরে রেখে আসবো, কারণ মা আবার কাজ করে এই একটা প্যাকেট রাখার জন্য আবার ঘরে গিয়ে রাখবে। তো যতটুকুনি একটু পারি, বেশি তো পারি না, মানে যতটুকুনি পারি একটু করার চেষ্টা করি। তো ওষুধ খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল, এখন এই যে এটা রেখে আসি। সকালে খাবার পরে ঔষধ, তারপরে দুপুরে ভাত খাওয়ার পরে ঔষধ খেতে হয় আর কি। তো সেই জন্যই এটা আমি এখন ঘরে গিয়ে রেখে দিয়ে আসি, আর মা ওইদিকে কাজটা করে নিক। এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। তো খাওয়া দাওয়া করে না ভাবলাম যে একটু বারান্দায় আসি, বারান্দায় এসে কিছুক্ষণ বসি। কারণ কি বলো তো, আজকে না সকালে স্নান করতে পারিনি, মানে বোন চলে যাওয়ার পরে, মানে কাজে বেরিয়ে যাওয়ার পরে একটু স্নান করে নিই। আজকে যেন শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো মাকে বললাম মা একটু পরেই স্নানটা করে নিই। তো মা বলে ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো খুবই রৌদ্র উঠেছে গো, বারান্দাতে আজকে বেশ ভালোই গরম লাগছে। হাওয়া আছে কিন্তু তার সাথে সাথে গরমও আছে আর কি। তো কিছুক্ষণ এসে একটু টা কেন জানি শরীরটাও ঠিক নেই, তার সাথে মনটাও একটু খারাপ ছিল। তো সেই জন্য কিছুক্ষণ একটু গালে হাত দিয়ে বসে একটু ভাবছিলাম যে কী করব। অনেক ধরনের চিন্তাই মাথার মধ্যে থাকে। একটা কথা কি, কষ্ট দুঃখের কথা সবসময় নিজের মধ্যে রাখতেই বেশি ভালোবাসি, কারণ জীবনে সবারই কষ্ট দুঃখ আছেই। তো এইদিকে দেখো বারান্দাতে অনেক রৌদ্র চলে এসেছে, সেই জন্য বেশিক্ষণ এখানে বসেও থাকা যাচ্ছে না, রৌদ্রুর যে একটা তাপ সেটা লাগছে। দেখো কয়েকদিন বৃষ্টি হয়েছিল, চারিদিকে গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে বেশ তত্তরিয়ে বেড়ে গেছে কিন্তু। আর দেখবে যেগুলো গাছের কোনো দরকার নেই সেগুলো গাছ কিন্তু একটু বেশিই বাড়ে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এদিকে বিকেলেও হয়ে গেছে, এদিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জানো তো, বেশ একটু ঝমারেই বৃষ্টিটা হলো, হয়ে আবার একটু হালকা থামলো। বিকেলবেলা বৃষ্টি আসলে বেশ অসুবিধা হয়ে যায়, কারণ একটু সবাই বেরোয়, রাস্তাতে ঘুরতে বেরোয়। তো সেই জন্য দেখো পুরো রাস্তা একদম ভিজে গেছে, ভালোই বৃষ্টি হয়েছে। তো এদিকে বৃষ্টি মাথায় নিয়ে দাদু এসেছে দুই নাতনির জন্য জিনিস নিয়ে, সেটা তোমাদেরকে বলবো। দাদু এসে একটু বসেছে, দাদুর সাথে গল্প করছিলাম। তো এই যে দেখো দাদুর গাছে মানে মানে দাদুর বাড়িতে আম গাছ আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা আজকে একটু বারান্দায় গিয়ে বসেছিলাম, বোনও গিয়েছিল, বোন আর আমি একটু কিছুক্ষণ বারান্দায় থাকলাম, কারণ ঘরের মধ্যে না ভীষণ গরম। আর দাদু এসেছিল, বেশ ভালোই লাগলো, কেউ আসলে না ভীষণ ভালো লাগে। দাদু এসেছিল, দাদুর গাছে মানে আম আমাদেরকে দিতে এসেছিল। আমরা দুই নাতনি, তো আমাদেরকে খুব ভালোবাসে দাদু, তো সেই জন্য দিতে এসেছিল। মানে দাদুর পরিবারেই ধরো দাদু 3 ছেলে, তারপরে দাদু, এবার আম সবাই ভাগ করে নিয়েছে। তার মধ্যে থেকেও আমার দাদু আমাদের 2 বোনের জন্য আম নিয়ে এসেছে। এবার জানো তো মানে অল্প পাই কিন্তু অনেক গাছের আম পেয়েছিলাম, মানে সব আমি তো গাছের, মানে দোকানে বিক্রি হয় সেগুলো গাছের, মানে বাড়ির গাছেরও গাছের, কিন্তু মানে বাড়ির গাছের আমটা এবার আমরা অনেকই পেয়েছিলাম। যেমন আমাদের পাড়াতে একটা জেঠিমা আছে, তিনি দিয়েছিল 2টো। তারপরে হচ্ছে কালকে যেমন বাবার হচ্ছে মানে কি বলবো, বাবার পাশে দোকান, তো একটা দাদা, সেই দাদাটা আমাদেরকে ভীষণ ভালোবাসে, আম দিয়েছে, মানে বাড়ির গাছের আম দিয়েছে, 2টো না 4টে দিয়েছিল। আবার কাঁঠাল দিয়েছে, মানে আমাদেরকে খাওয়ার জন্য আর কি। আবার এর আগেও একটা বাবার বন্ধু, সেও দিয়েছিল, মানে টুকটাক সবার আগে দিয়েছিল এক দিদিভাই, তোমরা তো দেখলেই, সেই দিদিভাই পাঠিয়েছিল। তো সেই দিদিভাইয়ের থেকে সূচনা শুরু, তারপর থেকে এই ওই মানে আম দিয়েই যাচ্ছে। বাস বেশ ভালো লাগে। আমার বোন আবার
গাছের আম খেতে ভালোবাসে। আর গাছের আমের দেখবে কি একটা টেস্টই আলাদা, আর বাজারের আমের থেকে দেখবে বাড়ির গাছের আমের স্বাদ এক মানে সব সময় অন্য রকম হয় আর কি। তো ভীষণ ভালো লাগলো, দাদুর সাথে গল্পও করলাম। আর দেখো দাদু আমাদের কথা ভেবে যে এই যে নিয়ে এসেছে, একটা কথা কি খাওয়াটা হচ্ছে বড় না, এই যে ভালোবাসাটা এটা কিন্তু সব থেকে বড়, তাই না? তো সন্ধ্যাবেলা চা খাবো, মানে মা এখন চা বসাবে। সারাদিন কতবার মেঘ করলো আর কতবার রোদ্র উঠলো, সারাদিনে সেভাবে বৃষ্টি হয়নি, বিকেলে একবার হলো দেখলেই। আর হচ্ছে এই যে রাত্রিবেলা দিকে ভালোই একটু মুষলধারে বৃষ্টি হয়েছে। তো আজকের ওই ঘরে যাইনি, আর চা খাওয়ার সময় তোমাদের সামনে আসতে পারিনি। তো এই ঘরেই চা খেয়েছি। তো মানে ওই ঘরে আর যাইনি, কারণ দেখলাম যে একটু বৃষ্টি যখন হলো তাহলে এই ঘরেই থাকি। যদিও এই ঘরটা গরম, মানে কি বলো তো, এই ঘরটা মানে থাকলে কি মানে সব কিছু আমাদের মানে টেবিলে ধরো যেটা আমাদের প্রয়োজনীয় ওষুধপত্র থেকে শুরু করে সব কিছুই মানে হাতের কাছে থাকে আর কি। আর ওই ঘরে গেলে কি হয়, মানে আমি যাই, তারপরে বালিশ নিয়ে যেতে হয়, তারপরে ঔষধ নিয়ে যেতে হয়, মানে এরকম ওই ঘরে গেলে এই অসুবিধাটা হয়। হ্যাঁ যদিও কাছাকাছি, কিন্তু দেখো অনেক কিছু নিয়ে যেতে হয়, আবার রাত্রে যখন শুই তখন আবার সেগুলোকে নিয়ে এই ঘরে আসতে হয়। তো যাই হোক, আর হচ্ছে তোমাদেরকে বলছি, একটা দিদিভাই কিংবা জানি না তুমি আমার কি হবে, তুমি বলেছো যে মায়ের জন্য একটা হচ্ছে কাজের মানে কাউকে রাখার জন্য আর কি, যে বাসন মেজে দেবে, কাপড় কেচে দেবে, সবজি বানিয়ে দেবে, কাপড় চোপড় ভাঁজ করে দেবে। হ্যাঁ গো, এটা করলে তো বেশ ভালোই হতো, কিন্তু না জানো তো মানে আমাদের এইখানে এদের যে ইয়েটা আর কি, যেটা বলে টাকাটা আর কি খুবই বেশি গো, জানো তো। তো আমাদের দিক দিয়ে তো একটু কষ্ট, মানে খুবই কষ্ট জানো, কারণ যেহেতু আমি প্রত্যেক মাসে কিছু আর্নিং করতে পারি না, আর আমার বোন যেটা পায় সেটা আমাদের পুরোটা ওষুধেই মানে বেশিরভাগটা লাগে। তাছাড়াও একটা সংসারে কত কিছু, লাইন থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, রান্নার গ্যাস থেকে শুরু করে, মানে সব কিছুই মানে আমাদের সবজি, তাই মানে এগুলো সব কিছু মানে বাজার থেকে কিনে খেতে হয়। আর যদিও মানে সবারই তাই যে এগুলো সব কিছুই কিনে, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে দেখবে সবজি যেমন হয়তো তাদের জমি আছে, জমি থেকে চাষ হয়, কিন্তু হয়তো এক একজন এক এক সাইডটা মানে খরচা করছে। ধরো কেউ রান্নার মানে ধরো লোক অনেক যারা আছে আর কি, রান্নার দিকটা দেখছে, রান্নার যে গ্যাসটা তুলছে, কিংবা চালের দিকটা দেখছে, মানে এরকম অনেকজন থাকলে, অনেকজন যদি মানে ইনকাম করে তাহলে এক একজন এক এক ডিপার্টমেন্টের জিনিসটা করতে পারে। কিন্তু আমাদের তো জানোই, আমার বাবা ছোট্ট একটা চায়ের দোকান করে, সেটা দিয়ে মানে শুধু সবজি পাতিটাই মানে তাও কোনো দিন হয়, কোনো দিন সেরকম হয়ও না, তো সবজি পাতিটা আনাও অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে, আর বোন যেটা পাই তোমাদের তো বললাম বেশিটাই আমাদের ওষুধে লেগেও আমাদের হচ্ছে মানে চিন্তা করতে হয় যে এবার ওষুধটা কী দিয়ে নিয়ে আসবো। কিংবা এই যে দেখো না, আমার একটু চোখে বেশ অনেক কয়েকদিন হয়ে গেল একটু চোখে প্রবলেম দেখা দিচ্ছে। তো আমি যে মানে ডক্টরের কাছে যাব, সেখানে গেলেও হয়তো মানে আমাদের কিছু ডাক্তার আছে আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু দেখো হয়তো কোনো মেডিসিন কিংবা আমার হয়তো চশমাটাকে আবার চেঞ্জ করতে হতে পারে। তো এই ভয় করে আমি যাচ্ছি না, তো সেই জন্য যাওয়াও আমার হচ্ছে না। তো ওই মানে অনেক কিছু ভাবতে হয় জানো তো। তো তুমি মানে লিখেছো, খুব ভালোই লিখেছো, কিন্তু সত্যি আমার মায়ের যদি এরকম কাউকে যদি রাখতে পারতাম ভীষণ উপকার হতো আমাদের দিক দিয়ে। কারণ কি দেখো, যেহেতু আমি কিছু করতে পারি না, আর আমার বোন মানে যতটুকুনি করে তাও একটু এখন রেস্টে আছে, সেইভাবে করছে না, কিন্তু মায়ের উপরে চাপটা একটু বেশিই পড়ে গেছে। তো সেরকম হলে আমাদের খুবই সুবিধা হতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু তোমাকে বললাম এই যে সেই লোকটা রাখার মতো পরিস্থিতি আমাদের নেই। সেই জন্য আমাদেরকে অনেক কষ্ট করে, অনেক চিন্তা ভাবনা করে সংসারটা চালাতে হয়। তুমি কিন্তু মনে কিছু করো না, মানে তোমাকে জাস্ট মানে বললাম যে তুমি কথাটা খুব ভালো বলেছো, তো সেই জন্যই আর কি। আর এইভাবে শুধু তোমরা একটু পাশে থেকো, এটাই। আর আজকে সব থেকে মানে দাদু তার নাতনি
জন্য যে আম দুটো এনেছে আমরা ভীষণই খুশি। আর দাদুর বাড়িটা কিন্তু অনেকটা দূর, দাদুর বয়স হয়ে গেছে, তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো। মানে দাদুকে আবার আজকেও মানে তোমাদের সামনে দাদুকে নিয়ে এসেছি। দাদুর বাড়ি অনেক দূর, দেখো রাত্রে মানে সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। দাদু বিকেলে বেরিয়েছিল বৃষ্টি মানে দাদু কিছুটা এসেছে, বৃষ্টি শুরু হয়েছে, আবার দাদু এক জায়গায় দাঁড়িয়েছিল, তারপরে একটু বৃষ্টি কমেছে, আবার একটু এসেছে, আবার বৃষ্টি শুরু হয়েছে। মানে এরকম দাদুর আস্তে আস্তে আমাদের বাড়িতে প্রায় সন্ধ্যা লাগবে সেই সময় আমাদের বাড়িতে এসেছে। এসে দাদু দিল যে গাছের জিনিস। দাদু এর আগেও জানো তো আমাদের জন্য একবার দই এনেছিল, তারপরে এর আগে আমাদের জন্য ছানার জিলাপি এনেছিল। মানে আমরা ভাই যাই আনে না কেন ভাই সোনাকে দিয়ে আমরা প্রসাদটা পাই। তো ভীষণ ভালো আর কি, দুই নাতনির জন্য গাছের জিনিস। মানে একটা কথা কি, যে কোনো জিনিসই যদি কেউ ভালোবেসে আনে না, সেটা মনে হয় কি যে সেটা অনেক বড় একটা মানে কিছু আমাদের কাছে মনে হয়। কারণ আমরা অল্পেতেই খুশি, তোমরা তো জানোই। তো দাদু যখন আমটা এনেছে, দাদুকে বললাম কেন দাদু এত কষ্ট করে, তোমার এত কষ্ট করে কত দূর থেকে, মানে তোমার বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, এত কষ্ট করে তোমার মানে মানে কেন দরকার ছিল? তো দাদু বলছে গাছের জিনিস, আর আমি তো কিছু দিতে পারি না, তো সেই জন্য গাছের জিনিস সবাইকে, মানে দাদু যাদেরকে মানে এই দাদুটা না অনেককেই ভালোবাসে। তো সবার জন্যই, যেহেতু মানে সেইভাবে যে অনেক ধরেছে তা তো না, মানে যা ধরেছে তার মধ্যে দাদুদের পরিবারে ভাগ করে দাদুর মানে ভাগে থেকে সেখান থেকে দুটো দুটো করে এনেছে, সেটাই তো অনেক, তাই না? একটা জিনিস কি, ওই যে একটা কথাতে আছে ভালো হচ্ছে একটা জিনিস যদি মানুষ ভালোবেসে দেয় ওটাই অনেক ভালো। তুমি যদি একটুখানি সবাই মিলে খাবে সেটা স্বাদটা মানে অন্যরকম। আর একটা জিনিস তুমি একা খেয়ে দেখবে সেটার কোনো স্বাদই পাওয়া যায় না। যে কোনো জিনিসই, এই যে আমাদের যদি কোথাও নিমন্ত্রণ করে, মা যদি কোথা থেকে কোনো প্রসাদ নিয়ে আসে, আমরা যদি সবাই মিলে খাই না, মানে বোন যদি কাজে থাকে বোনের জন্য রেখে দেওয়া হয়। কারণ একটা জিনিস কি, সবাই মিলে অল্প অল্প করে, হ্যাঁ মানে বেশি না খেলাম, পেট না ভরলো, মনটা তো বললো যে বোনকে দিতে পেরেছি, বাবাকে দিতে পেরেছি, মাকে দিতে পেরেছি, আমি নিজে খেয়েছি, সেটা অল্পই হোক না কেন, তাতে কোনো অসুবিধে নেই। তো এইভাবেই হচ্ছে মানে আনন্দ আর কি। তো দাদু যখন এনেছে তখন সেই জিনিসটারও ভীষণ মানে আনন্দ হলো, বোনও খুশি হয়েছে। আমার বোন আবার গাছের মানে আম খেতে ভীষণ পছন্দ করে, মানে দোকান থেকে কিনে আনার থেকে গাছের আম আমার বোন খুব ভালোবাসে। তো যাই হোক, আমটাও ভীষণই সুন্দর। তো দাদু বললো একটু শক্ত শক্ত থাকতেই খেয়ে নিও, তাহলে ভালো হবে। তো এখন তো ফ্রিজ আছে আমাদের, তো সেই জন্য মা আবার ফ্রিজেও রেখে দিয়েছে। আর ওই যে তোমাদের বললাম সন্ধ্যাবেলা দাদা কাঁঠাল দিয়েছে, তারপরে আমও দিয়েছিল। তো যাই হোক, এবার মানে এই বছরে বেশ অনেকজনার মানে অনেকজন আমাদেরকে ফল দিল। এবং বেশ আমি আম অতটা খাই না, সত্যি কথা বলতে আমি আম একদমই ভালোবাসি না। আমার অন্য অন্য মানে মৌসুম্বি কিংবা বেদানা যেটাকে বলে, সেটা আমি তাও একটু খাই, যেদিন হয় সেদিন খাই। আর হচ্ছে এই দুটো ফল আমার কাছে ফেভারিট। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমাদের পাশে